কুরবানির শিক্ষা এটাই নিব যে আমি শুধু আমার জন্য নয়, আমি শুধু আমার পরিবারের জন্য নয়, আমি যেমন আমার জন্য, আমার পরিবারের জন্য, আমি সমাজের জন্য, আমি দেশের জন্য, সর্বোপরি হলো আমি ইসলামের জন্য, আল্লাহর জন্য হবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের জন্য হবো। আমি পৃথিবীতে আসছি হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর প্রতিনিধি হিসেবে প্রত্যেকটি কাজ আল্লাহর প্রতিনিধিত্ব আমি করব। মা বোনদেরকে অনুরোধ করবো, আবারও ঈদুল ফিতর পর্যন্ত আমাদের এখানে আসতে হবে না, কিন্তু আপনারা অবশ্যই মসজিদে 7 দিন পর পর আসবেন, কমপক্ষে 7 দিন পর পর আপনারা আপনাদের ব্যাপারে ওয়াজ করা হবে, খুতবা দেওয়া হবে, শুনবেন, সে অনুযায়ী চলবেন। আল্লাহ রাসূল ঈদগাহে এসে তিনি খুতবার পরে মাদের কাছে গেলেন, হে ইয়া আইয়ুহান হে নারীরা, নিসাউ, তোমরা 4টি কাজ করবে। ফরজ সালাত তরক করবে না, ফরজ রোজা ছাড়বে না, এরপরে পর্দায় থাকবে, আর হলো স্বামীর ইত্তেবা করবে। তার সাথে আরেকটা হাদিস আছে, তুমি তোমার স্বামীর বাড়ির দায়িত্বশীলা, তুমি স্বামীর বাড়ির দায়িত্বশীলা। আর হাদিসে আছে যে যদি মানুষের সিজদা করা লাগতো, আল্লাহ রাসূল বলতেন প্রত্যেক নারীর জন্য স্বামীকে সিজদা করে। এই নারীরা স্বামীকে তুচ্ছ জ্ঞান করেন, তাদের ইবাদত বন্দেগী কিছু কবুল হবে না। আসুন আমার মা বোনেরা পর্দায় থাকবেন, নামাজ পড়বেন, যে কথাগুলো বলা হলো এগুলো করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।